নমস্কার বা আদাব। প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ আজকে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি একটা সম্পূর্ণ নতুন প্রতিবেদন। এই প্রতিবেদনটি ইউটিউব চ্যানেলে আগে আর কেউ দেখায়নি বা এই প্রতিবেদন নিয়ে কেউ বলেও নি। শিয়ালদা থেকে আপনি যদি বনগাঁ শাখার যে কোনো ট্রেন ধরেন তাহলে আপনি সেই ট্রেনে করে মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছে যাবেন। মধ্যমগ্রাম স্টেশনে নেবে আপনাকে পৌঁছতে হবে স্টেশনের পশ্চিম দিকে গেলে আপনি দেখতে পাবেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রেল লাইনের মধ্যমগ্রাম স্টেশনের রেল লাইনের ওপর দিয়ে বিশাল ফ্লাইওভার। সেই ফ্লাইওভারের পাশ দিয়ে আপনি যদি আরও পশ্চিম দিকে এগিয়ে যান, মানে সোদপুর রোড ধরে আপনি যদি সোদপুরের দিকে এগিয়ে যান, ডান পাশে আপনার ফ্লাইওভার। আপনি যদি এগিয়ে যান দেখবেন ফ্লাইওভারের তলার থেকে আপনার অটো ছাড়ছে। ওটাই মধ্যমগ্রাম স্টেশন থেকে মধ্যমগ্রামের অন্দরমহলে এবং সোদপুরে যাওয়ার, সোদপুর রোড ধরে সোদপুরে যাওয়ার অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ড থেকে আপনি যদি অটো ধরে শুভদৃষ্টি বিয়েবাড়ির সামনে নামেন, শুভদৃষ্টি বিয়েবাড়ি পৌঁছতে গেলে আপনাকে কিন্তু ঐতিহাসিক নোয়াই খাল কিন্তু টপকাতে হবে, সাজিরহাট শ্মশান, এপিসি কলেজ টপকাতে হবে। সেই সমস্ত টপকে আপনি যদি শুভদৃষ্টি বিয়েবাড়ির সোদপুর রোডের ওপরেই আপনি যদি শুভদৃষ্টি বিয়েবাড়ির সামনে নামেন, তাহলে রাস্তার যে ফুটে আপনি নামবেন সেই ফুট থেকে রাস্তার বিপরীত দিকে শুভদৃষ্টি বিয়েবাড়ি দেখতে পাবেন। এবং শুভদৃষ্টি বিয়েবাড়ির ঠিক পাশ দিয়েই যে রাস্তা ভেতর দিকে চলে গেছে সেটাই হয়েছে তালবান্দা বোদাই ইন্ডাস্ট্রিয়াল স্টেট। অনেকে আবার উল্টোটাও বলে বোদাই তালবান্দা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। যাই হোক, সেই রাস্তা শুভদৃষ্টি বিয়েবাড়ির পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, আপনি যদি সেই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যান তাহলে দেখতে পাবেন এই অসংখ্য কারখানা। এখানে যেমন নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান আছে, আবার অনেক পুরনো শিল্প প্রতিষ্ঠানও রয়েছে। এবং এই প্রত্যেক কটা শিল্প প্রতিষ্ঠানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি বহু লোকের রুটি রুজির সঙ্গে যুক্ত। মূলত এখানে রং, লোহার
কাস্টিং গ্যালভানাইজিং, রাবার, প্লাস্টিক, প্রিন্টিং, ডাইং, এমব্রয়ডারি, নার্সারি এবং দর্জি শিল্প এবং আরও নানান শিল্প কারখানা এই বোদাই তালবান্দা বা তালবান্দা বোদাই ইন্ডাস্ট্রিয়াল স্টেটের মধ্যে রয়েছে। বহু লোক জানে যে মধ্যমগ্রামের বোর্ডঘরে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই তালবান্দাতেও যে প্রচুর শিল্প প্রতিষ্ঠান রয়েছে এটা অনেকেই জানে না। ইলেকট্রনিক্স শিল্প এর মধ্যে আছে। আছে বিভিন্ন লোহা লক্করের কারখানা, আছে সেরামিক কারখানা, বহু অসংখ্য শিল্প প্রতিষ্ঠান বলে হয়তো এই ছোট্ট প্রতিবেদনে, আমাদের এই প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের ছোট্ট প্রতিবেদনে বলে হয়তো শেষ করা যাবে না যে কত শিল্প প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে। এখানে শুধু এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে মানুষ কাজ করে না, এই শিল্প প্রতিষ্ঠানগুলোর অনুসারী শিল্প যেগুলো উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতেও সেই অনুসারী শিল্পগুলোতেও প্রচুর লোক প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, যেটা একটু আগেই বলছিলাম, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত। এখানে রবিবার এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে রবিবার মূলত ছুটির দিন হয়। শনিবার বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানে যেমন পুরো ডিউটি, আবার বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানে অর্ধ দিবস। কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং উত্তর চব্বিশ পরগনা জেলা সংলগ্ন বিভিন্ন জেলার থেকে প্রচুর লোক এখানে প্রতিদিন কাজ করতে আসে। দিন রাত দিন এই প্রত্যেক কটা শিল্প প্রতিষ্ঠান খোলা। নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ এবং আরও অন্যান্য, বসিরহাট এবং আরও অন্যান্য জেলা বা জায়গা থেকে, খোদ কলকাতা থেকেই বিভিন্ন লোক প্রতিদিন প্রতিনিয়ত এখানে কাজে আসে এবং তারা থেকেও যেমন কাজ করে, আবার সপ্তাহে বাড়ি যায়, কেউ মাসে বাড়ি যায়, আবার এমন লোকও আছে যারা প্রতিদিন কাজের শেষে, তাদের নির্দিষ্ট কাজের শেষে তারা এখান থেকে ফিরে যায়। কাছেই রয়েছে দমদম বিমানবন্দর। আমরা প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক কষ্টে এক কারখানা মালিকের সঙ্গে কথা বলে তার কারখানার ছাদে উঠে চেষ্টা করেছি উঁচু জায়গার থেকে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা দেখতে কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরার।
প্রত্যেক কটা কারখানাতেই হঠাৎ করে চাইলেই আপনি প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক কটা কারখানাতেই আপনাকে অনুমতি নিতে হবে কর্তৃপক্ষের, কারখানা কর্তৃপক্ষের অনুমতি যদি আপনি পান তবেই এই কারখানার ভেতরে প্রবেশ করে আপনারা এই কারখানাগুলি পরিদর্শন করতে পারেন। কাছেই বোর্ডঘর, সেখানেও প্রচুর শিল্প প্রতিষ্ঠান আছে। যে কোনো ছুটির দিনে আপনারা বিকেলবেলা সপরিবারে এসে এই শিল্প প্রতিষ্ঠানগুলি বাইরে থেকে দেখে যেতে পারেন, অথবা কারখানা কর্তৃপক্ষের থেকে আপনারা যদি আগাম অনুমতি নিয়ে রাখেন তাহলে এই শিল্প প্রতিষ্ঠানগুলোর ভেতরে আপনারা প্রবেশ করতে পারেন। আমরা ব্যাকওয়ার্ড স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক কারখানা কর্তৃপক্ষের অনুমতি পেয়েছিলাম বলেই সেই কারখানার ভেতরে প্রবেশ করে আপনাদের সামনে আমরা আমাদের এই সংক্ষিপ্ত প্রতিবেদনের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা আমাদের ইউটিউব চ্যানেল ব্যাকওয়ার্ড স্পিরিটসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এটা এমন একটা প্রতিবেদন, যে প্রতিবেদন নিয়ে ইউটিউবে আগে কেউ কোনোদিন আপনাদের সামনে দেখায়নি। প্রায় প্রত্যেক কটা শিল্প প্রতিষ্ঠানই এখানে চালু, এবং শুধু চালুই না, বেশ রমরম করে চলছে। যদিও অল্প কিছু শিল্প প্রতিষ্ঠান যে কোনো কারণেই হোক এখানে বন্ধ। যাই হোক, আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো সেটা এই প্রতিবেদনকে কেন্দ্র করে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের এই ব্যাকওয়ার্ড স্পিরিটস ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেই ব্যাপারেও আপনারা আপনাদের নির্দিষ্ট মতামত দেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা হয়তো নিয়মিত ভিডিও দিতে পারি না, কিন্তু চেষ্টা করি আপনাদের সকলকে নানান বিষয় আশয় নিয়ে অবগত করার ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।